আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে চিকেন পাউডার তৈরি করব। এই চিকেন পাউডার দিয়ে আপনি অনেক কিছুতেই ইউজ করতে পারবেন। এটা অল্প একটু দেওয়াতে স্বাদ অনেক বৃদ্ধি পেয়ে যায়, যেমন নুডলস, পাস্তা, আরও অনেক কিছু। দেখেন আমি কিভাবে তৈরি করি। এখানে আমি কি ইউজ করতেছি সেটা দেখেন। এটা পেঁয়াজ পাতা। এটা কিন্তু আমরা যেটা ওই পেঁয়াজের সিজনে বের হয়, মাথায় ফুল থাকে, সেই পেঁয়াজের পাতা না। এটা দেখেন, এটা দিব। এখানে আমার 100 গ্রাম আছে। তারপরে দিব আদা দেখেন, এটা আমাদের নর্মাল আদা। আর এটা হচ্ছে থাই আদা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এটার ফ্লেভার অনেক স্ট্রং। এটা অল্প একটু দিতে হবে। থাই আদাটা কিন্তু অনেকে চিনবেন না। এই যে থাই আদাটা দেখতে এমন, এটার ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং। এটা চাইনিজের আইটেমে ইউজ করা হয়। এটা অহরহ পাওয়া যাবে না, যেখানে এই ক্যাপসিকাম বা এরকম এই চাইনিজের আইটেম বিক্রি করে, সেইখানে পাওয়া যাবে। এটা আমি রাখছি আপনাদেরকে দেখানোর জন্য যে থাই আদা কেমন হয়। আমি অল্প একটু দিয়েছি। তারপরে পেঁয়াজ দিচ্ছি প্রায় 6টা মিডিয়াম সাইজের। তারপরে এখান থেকে আমি অর্ধেক লেবু দিব, সহ খোসা সহ, পাতলা পাতলা করে কেটে খোসা সহ দিব। আর এখানে আমি ক্যাপসিকাম দিচ্ছি 3 কালারের 3টা, গাজর দিচ্ছি মিডিয়াম সাইজের 5টা, আর 1 টেবিল চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, এখানে কালোটা দিব না। আর বড় 3টা দিচ্ছি রসুন, এটা আমার ডিপ করা ছিল। আর এখানে সিমলা মরিচ দিচ্ছি, এগুলো কিন্তু অনেক বড় বড় সিমলা মরিচ দিচ্ছি 5টা। আর যদি আপনারা লাল পান, লালটা দিলে সবচেয়ে বেটার হয়। আর এখানে অল্প একটু দিচ্ছি আমি থাই পাতা, এটাকে লেমন গ্রাসও বলে, থাই পাতা, এটা জাস্ট ফ্লেভার আনার জন্য। আর এখানে আমি প্রায় 3 কেজি ওজনের 2টা বড় মুরগির বুকের অংশ আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি জাস্ট এগুলো সব পাতলা পাতলা করে স্লাইস করে শুকাবো। আর শুকানোর সময় ছাদে না শুকানোই ভালো, কারণ আমি প্রায় 10 কেজি টমেটো ছাদে শুকিয়েছি। সেখানে বালু ঢুকে আমার সমস্ত টমেটোগুলো নষ্ট হয়ে গেছে। সেজন্য যে যেভাবে পারেন, চুলায় পারেন, ওভেনে পারেন, যে যেভাবে পারেন শুকাই নেবেন। ছাদে না শুকানোর জন্যই আমি বলবো। ঠিক আছে, দেখেন আমি এগুলো কুটার পরে আসতেছি। এই তো আমি এগুলো এইভাবে শুকাই নিচ্ছি। আমি চুলাতে শুকাইছি, সেজন্য একটু ডার্ক কালার হয়ে গেছে, কিন্তু রোদে শুকাইলে এত ডার্ক হয় না। কিন্তু রোদে শুকাইলে তো বালুর জন্য আর খাওয়া যায় না। যে আমি ক্যাপসিকামগুলো চাক করে কেটেছিলাম, আর মাংসের পিসগুলো বড় বড় করে কেটেছিলাম। এই শুকাই গেছে, আর আমি এগুলো সব আবার হাত দিয়ে কুচি করে দিচ্ছি, যাতে ব্লেন্ডারে কোনো সমস্যা না হয়। লেবুগুলো এরকম চাক করে নিয়েছিলাম। এখন এগুলো আমি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিব। একদম হয়ে গেছে। এখনই যে গ্রান বেরোচ্ছে, এবার বুঝেন তাহলে এটা দিয়ে যখন আমরা যে কোনো কিছুতে 1 চামচ দিব, তখন এটার স্বাদ কেমন হবে। তো চাইনিজের যে কোনো আইটেমে এটা ইউজ করা যায়। স্যুপ বলেন, চাইনিজ ভেজিটেবল বলেন, বা নুডলস বলেন, অনেক কিছুতে। আস্তে আস্তে আমি করব, তখন দেখবেন। এবার এগুলো আমি ব্লেন্ডারে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়ে চেলে নিয়ে এবার সারা বছর, প্রায় যতদিন যায় আর কি, কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এটা আমরা ডিপ ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজেও রাখা যাবে, কারণ এগুলো এত শুকাইছে যে এগুলো নষ্ট হওয়ার কোনো ওয়ে নাই। ঠিক আছে, আমি এবার ব্লেন্ডার করে নিচ্ছি। এটা আমি প্রথমে বড় জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে চেলে নিয়েছি। এরপরে যেটা অবশিষ্ট চোবড়া বের হয়েছিল, সেটা আমি আবার ছোট জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি।
তো এটার ব্লাইন্ড করা যাবে না, এটা আমি পাটায় বেটে নেব। এতো আমার হয়ে গেল চিকেন পাউডার রেডি। এটা আমার যতদিন যায়, 6 মাসও যাইতে পারে, বছরও যাইতে পারে, এর মধ্যে আমি আরও করব। আপনাদেরকে দেখানোর জন্য আমি অল্প করলাম, আমি এটা সারা বছর করে রাখি অনেক বেশি করে। এত চালার পরে এটা আমার 1 কেজির একটা বয়াম ছিল, এতটুকু হয়েছে দেখেন। এটা প্রায় আমার অনেক দিন যাবে। যাই হোক, এমন স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।